বাস্তব কথা বলছি। জলসা মাহফিল গুলো আস্তে আস্তে সে জিনিস আর নেই। ক্যানিং বাংলা জমিনে ওয়াজ করতে গেলেন, ক্যানিং এর ওখানে জলসা করতে গেলেন, হেরোভাঙার ওই সাইডে চার হুজুর কেবলা গেলেন, বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, লাল হুজুর কেবলা। নবী চার হুজুর কেবলা জলসায় গেলেন, বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। আমার ভাইজানেরা হযরতের আযান হয়ে গেল, নামাজ পড়লেন, হুজুর কেবলা উঠে বললেন, বাবা আল্লাহর মজলিসের সব মানুষ এখানে বলল, বাবা সারা রাত ধরে ওয়াজ শুনলে, রাসূলুল্লাহর দিদার থেকে দেখেছো বাবা। আমার ভাইজানেরা যুবকেরা হুজুর কেবলা বললেন, বাবা ফজরের পরে উঠলে বললেন, সবাই চোখ বন্ধ করো। মজলিসের সব মানুষেরা চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পর বললেন, চোখ খোলো। উনি চোখ খুললো। মজলিসে যে কজন মানুষ বসেছিল সবাই বলে, হুজুর আমাদের সঙ্গে আল্লাহর নবী দিদার হয়ে গিয়েছে। যদি বলে আরো যেতে হবে, ওয়াজ এত সহজ নয়। আগে ওয়াজ যারা দিত তাদের ভিতরেও আমল ছিল, আগে যারা ওয়াজ করত তাদের ভিতরেও আমল ছিল, আগে যারা জলসায় শ্রোতা বসে থাকতো তাদের ভিতরেও আমল ছিল। এখন আমি যারা আমার ভিতরেও আমল নাই, আজকে যারা জলসা দিচ্ছে তাদের ভিতরে আমল নাই। রাগ করবেন না, যারা জলসা শুনছে বেশিরভাগ লোকের ভিতরে আমল নাই। আমার কথাটা কি শুনে আপনারা রাগ করলেন? একটু কথা বলো, আমি কথাটা কি ভুল বলেছি? আগেকার লোক 100টা গ্রামে যদি এই মধ্য ঘট করে যদি আগে 100 লোকের বসবাস হতো, একটু কথা বলবেন, 100 লোকের যদি বসবাস হতো, আগেকার লোক ভাইয়া 100-র ভিতরে 98% লোক ভালো ছিল, দুটো লোক খারাপ। আর এখন যদি হিসাব করা হয় 100 লোক বাস করলে 99 খারাপ, একটা ভালো পাওয়া যাবে। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? আমার কথাটা যদি ভুল হয় কাটে। আগে আমার বর্ষা আজান বলতেন, করিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন হয়েছে মসজিদ পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা ঠিক না ভুল বলেন? আমার বর্ষা আজান বলতেন, আল্লাহর ওলি মানুষ। আপনারা সবাই জানেন না আমার বর্ষা আজানকে কলিমুল্লাহ চাচা। আমার বর্ষা আজান বলতেন, বাবারা আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। আর এখন হয়ে গেছে মসজিদ পাকা কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। কথাটা ঠিক বলছেন না ভুল বলছেন? একটু কথা বলেন না। এই মধ্য ঘট ঘুরে যাদের বাড়ি, আগে এখানে মসজিদ ছিল না, এই মসজিদ আগে আগের মসজিদ ছিল, সামনে ছিল, সে মসজিদ এখন আছে? ওটা ছিল মাটির ছিল, কিন্তু তার মজা কত আলাদা ছিল, মুসল্লি কত সুন্দর ছিল। এখন তো মাশাআল্লাহ রোডের ধারে আজকে ঈশার নামাজ পড়লো আপনাদের মসজিদে, ওই যে রাস্তার ধারে মসজিদ, আজকে ঈশার নামাজ পড়লো, চলো মসজিদে যাই। মসজিদে গিয়ে নামাজ পড়ি, ঘরে নামাজ পড়ে শান্তি, মসজিদে গিয়ে ভালো লাগে। তো মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কি সুন্দর মসজিদ মাশাআল্লাহ, সে মার্বেল চকচক 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 চকচক। আল্লাহ জানে মুসল্লি কি হয়, আমি জানি কি হচ্ছে। মুখে বলেন আমি ভালো আছি, এই আওয়াজ হচ্ছে কেন? বক্স এই এরকম কেন করছিস? কি হচ্ছে বলো দেখি।
আর এদেরও দোষ আছে, মানুষের শরীর কখন খারাপ হয়ে যায়, মেশিন আবার খারাপ হবে না হয়। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, মসজিদ করলে ভাইরা, মসজিদ তারা করলে ভাইরা, মসজিদ আমার ভাইজানেরা, আমার বেল মোজা এসি লাগালে ভাইরা, মসজিদের হক হলো আমাদের ওখানে হাজির হওয়া, কথা ঠিক না ভুল বলে? কি হচ্ছে কি গো? আমার ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, এই দিকে তাকাও, আর ওদিকে তাকাও, আবার ঠিক হয়েছে? কি মহানুভব আল্লাহ, আল্লাহ আল্লাহ মানুষ লাভালাভি করছিল, লাভালাভি করে নাচ সকালবেলা মাইকে তার নামে অ্যালাউন্স করছে, চারটেই জানাজা হয়, হয় না? হয় একটু কথা বলে, সাইকেল চালিয়ে কি করছে, সাইকেল চালিয়ে সেই পাগলাহাটে চলে গেছে, সাইকেল চালিয়ে সে চলে গেছে ভোজরাট, শরীরে কত তাকত, এসিও চললো মরে গেল। আল্লাহ না করে এরকম হয় না? হয় না? তাহলে মিছিল খারাপ হবে, হয়? মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, তাহলে মসজিদ আগে ছিল কাঁচা মুসল্লি পাকা, মার্বেল করে দিলে মসজিদের হক আদায় হয় না, এসি লাগিয়ে দিলে মসজিদের হক আদায় হয় না। মসজিদের হক হলো আমাকে আপনাকে হাজিরা দেওয়া, কথা ঠিক না ভুল বলে? চিল্লে বলে যাই তাই। হুজুর আপনার এখানে বিরাট ভালোবাসি, কি ভালোবাসো? হুজুর আপনার জন্য জীবন দেব। আচ্ছা নামাজ পড়ো না? হুজুর ওইটা করি। আরে এই কত নম্বর শয়তান বলে ও আমার লেগে জীবন দেবে, আপনি জিজ্ঞাসা করে নামাজ পড়ো না? ওইটা করিনি, কিন্তু আপনার এখানে ভালোবাসি। আরে গাধা, আমাকে ভালোবাসি কিচ্ছু লাভ নেই, তুমি আমি আল্লাহকে ভালোবাসো, কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না আপনারা, আমার কথা রাস্তা ও আমায় ভালো। আসামে জলসায় গেছি, আশা প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যাওয়া। একজন বললো হুজুর আমাদের বাড়িতে এই নতুন ঘর করবো, আপনি কোটাটা গেড়ে দেবেন। কোটা বলে, আমাদের এখানে কেলার বলি না, কেলা এই তো বললো হুজুর আপনার ফার্স্ট মশলাটা আপনি দেবেন, আপনার হাতে কোটা গাড়বো, ওখানকার ভাষা। হুজুর আপনার হাতে কোটা গাড়বো, চলো। তো গাড়ি করে নিয়ে যাচ্ছে, লোকটা নিজের চার চাকা নাকি আল্লাহ জানে, যাক আমাকে নিয়ে গেল। যেতে যেতে বলছে হুজুর আপনাদের এখানে আমি বিরাট ভালোবাসি, আল্লাহর কসম আমাকে নিয়ে বলেছে। বলছে আপনাদের এখানে বিরাট ভালোবাসি। আমি শুধু বললাম নামাজ পড়ো, কিছু লাভ আছে? আল্লাহ বেশ একে দিয়ে দাও তাহলে। আমি কি হজ করিনি ভাই? কেটি তো আমি হজ করি। নবী মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহ দিকে চেয়ে বলে মরে যাওয়ার পরে কেউ হুজুর আপনার কবরে কিন্তু যাবে না, এই এলাকার ইমাম সাহেব আপনার কবরের সাথে যাবে না, আমি ফুরফুরা রামজা সিদ্দিকী আমিও আপনার সাথে কবরে যাব না, দুনিয়ার কোন আলেম মাওলানা হুজুর খেজুর কেউ আপনার কবরে যাবে না। ও আমার ঘটঘটপুর এলাকার মানুষেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, আপনাদের কবরে যদি যায়, আমার কবরে যদি কেউ যায়, আপনাদের কবরে যদি কেউ যায়, সেটা অন্য কেউ যাবে না, আমাদের ঈমান আর আমলটা সাথে যাবে। বলে যাবো তো এটা শিওর। একজন হাত বলেন আমার ভাই মরমনি আমি অমর, পারবে? একটা মানুষ হাত তোলেন যে আমি ছিল যাবো, কারা কারা হাত তোলেন যে হুজুর আমরা মরবো, একটু হাত তোলে দেখি, স্মরণ করেন। কিতাবে এসেছে মরণে করার স্মরণ করুন, তো আজকে একটু স্মরণ করেন, হাতটা তোলেন যে হুজুর আমরা মরবো। এই মনে পড়লো না, এর আগে মনে পড়েছিল, আজকে সারাদিন বলে আজকে সারা দিনটা চলে গেল, খোদার দিকে চেয়ে বলে কতবার নামাজ পাঠিয়ে বসে আল্লাহর কাছে আখিরাতের জন্য দোয়া চেয়েছেন যে আল্লাহ তুমি জান্নাত দাও। আজকে সারা দিনটা চলে গেল, নামাজ পাঠিয়ে বসে কতবার মনে করেছে আল্লাহ তুমি জাহান্নাম আর আগুন থেকে নাজাত দাও। আমার ভাইজানেরা, সোনার ভাইরা, আমার সোনার মায়েরা, সব শুনে রেখে দাও, কবর এমন একটা জায়গা কেউ কারো হবে না, বন্ধ করলে তুই দেখতে পাবে অন্ধকার 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 অন্ধকার, কবরের থেকে কঠিন অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না। কঠিন একটা জায়গা, যারা গেছে তারাই জানে, গুনাহগারদের কবরে এক একটা দিন দুনিয়ায় 50,000 বছরের সমান। এই ওই ছেলেগুলোকে দেখো দেখি, ওরা খুব ডিস্টার্ব করছে দেখছি। তোমাদের এখানে ওদের পরিবেশ ভালো, এই বাচ্চাগুলো এমন ডিস্টার্ব করে না। আমি যে কথা বলছিলাম, আল্লাহ লিখেছে বলেন জানেন তো জানি, যাওয়ার লেগে কতটা তৈরি আছেন, ওকে হাত দিয়ে আজকে বালিশে মাথায় শুয়ে চিন্তা করবেন। আল্লাহ না করে আমি উদাহরণ দিচ্ছি, আমি বদদুয়া দিই না। এখন বাজে 11:39, এখনই যদি মরণ হয়ে যায়, আজকে হলো বুধবার, কাল হবে বৃহস্পতিবার। ও আমার ঘটঘটপুর এলাকার ছেলেরা, ভাঙড়ের মানুষেরা, খোদার দিকে চেয়ে বলেন এই 11:39 বাজে, কালকে যদি আপনাকে এখনই আজকে মরণ হয়ে যায়, আমাকে আপনাকে কেউ রেখে দেবে বলে মনে হয়? একটু চিল্লে বলে, কেউ রাখবে? অত সহজ? সব দিয়ে চলে আসে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই লাশকে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া করে সবাই যে যা সব চলে আসবে, আর আপন বলে কাউকে পাওয়া যাবে না, আর আপন বলে কেউ থাকবে না, সবাই মাটি দিয়ে চলে আসবে, আর আপন কাউকে পাওয়া যাবে না। ও আমার ভাইরা, যদি ওই জায়গায় কেউ আপন হয়, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর আপন কাউকে পাওয়া যাবে না। জোরে বলে, আর জোরে বলা যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানাতে গেলে কি করতে হবে? নামাজ কাজা করতে হবে তো নাকি? যদি বলি না এই এখানে এক কলা মাটি করো,
1 লাখ টাকা দেবো, কে করবে হাত তুলে গিয়ে কথা আরে আমি দেবো 1 লক্ষ টাকা দেবো, 1 গলা মাটি খুঁজতে হবে। আমি ভাই আমাকে ভয় পাই, যদি কোনো লোক যদি বলে আমি করবো না, একটু কথা বলে ওই হাত তুলে দেবো আগে যে আমি। আচ্ছা, এটা কি কোনো চাকরিখানি ছেলে খেলা সহজ কাজ না কঠিন কাজ? একটু কথা বলে। মাথার ঘাম পায়ে পড়বে, কঠিন কাজ একটা, আল্লাহু আকবার। তারপরও তাকে যখন 1 লাখ টাকাটা পাবে, সে 1 লাখের বিষয় সে কষ্ট হলো কিছু মনে হবে। আচ্ছা, নামাজ কি এর থেকেও কঠিন কাজ? একজন বলে সব হয়, নামাজটাই হুজুর হয়। কি হয়? সব হয়, শুধু নামাজের টাইমটা হুজুর হয়। সেদিনে 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওই ব্যারাকপুরের ওই সাইডে একজন আমাকে ফোন করলো, আমি একটা কাজ করি, যে কাজটায় আমার নামাজ পড়া হয় না, ওদের আমি কি করবো? কাজটা করবো না ছেড়ে দেবো? আমি বললাম ছেড়ে দাও। জুম্মার যেসব কাজে দেখবো যে কাজ করলে আমার নামাজ কাজা হয়ে যাবে, সেসব কাজ আমার না করাই ভালো। ঠিক না? একটু কথা বলে না কেন? আমি আমার স্ত্রী ছেলে বউয়ের যেমন হক আদায় করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাকে স্ত্রী হক আদায়ের থেকে 3 ভাগটাও আদায় করতে হবে। ঠিক না? কারণ আল্লাহ আমাকে বানিয়েছে কিসের লেগে? চিল্লে বলে আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের লেগেই বানিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমাদের ইবাদত হচ্ছে মসজিদে, ফজর বেলা হয়ে যাবে, কটা ইবাদত আছে। এই এলাকার মসজিদের মুসল্লি কারা ফজরের হাত তোলেন তো? ফজরের মুসল্লি কে কে আছে হাত তোলেন? বুঝতে পারেন না কি বলতে? ফজর বেলা কে মুসল্লি আছে হাত তোলেন? 1 জন 2 জন 3 4 5 6, আলহামদুলিল্লাহ। আপনারা কি সব বাড়িতে পড়লেন? ভালো, নিজে নিজে যদি পড়লেন তাও ঠিক আছে। আর যারা ঘুমোয় তারা হাত তোলো, সে আর হাত তুলবে? ও আমার ভাই জানেরা, জীবনের ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে, আর তার নাম করলে উঠতে পারবো না। ওই ঘুমটার নাম হলো মরণ। আমার ভাই জানেরা, ওই দিন ওঠার চেষ্টা করলেও ওঠা যাবে না। যাবার লেগে তৈরি হয়ে যান, যদি হয় মরার মতো মরে, কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নেই। আল্লাহকে রাজি করে মরেন, তবেই জীবনে লাভ। আমি আপনি মরে যাওয়া, ভুলে মরে যাওয়া কখনো এক ভেবে নেবেন না। আমার আপনার মরে যাওয়া, বসিরাজের আল্লাহ রুহুল আমিনের চলে যাওয়া কখনো এক নেবেন না। আপনার আমার মরা, দাদা হুজুরের মরা কখনো যেন এক নেবেন না। আপনার আমার মরা, আল্লাহ নবীর মরা কখনো যেন এক নেবেন না। কারণ তিনারা তিনাদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায়? তিনারা আল্লাহকে রাজি করেছে, আর আমরা শয়তানকে রাজি করছি। কথা ঠিক না ভুল বল? তিনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কে খুশি হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। আর আমরা বেনামাজি, মদখোর, তারিখোর, জুয়াখোর, হারামখোর, সুদখোর, জিনাখোর, গানের দুনিয়া নোংরা মানুষ আমাদের অনেকের ভিতরে ঢুকে গেছে। আমরা কাকে খুশি করছি? শয়তানকে খুশি করছি। গুনার কাজ করলে কে খুশি হয়?
শয়তান খুশি হয়, আর নেক কাজ করলে আমার আল্লাহ খুশি হয়। বলে বললেন না ভাই? আমার আলোচনা বুঝবেন, বর্তমানে গিয়ে দেখা হয় মানুষ আল্লাহকে বেশি খুশি করছে না শয়তানকে দেখছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও উম্মতেরা, এমন সময় হবে যারা মরণের পরে যেন কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। কি বললাম? মরা কেমন মরা মরেছে, মরার পরে কথা বলে। এইরকম জীবনে হয়েছে আপনাদের এলাকায়? আচ্ছা, মরা মানুষ কথা বলে? একটু কথা বলে না? এই এলাকায় মরা মানুষ কথা বলে? তাহলে বলছো মরা মানুষ কথা বলে ভাই? মরা মানুষ কথা বলে না, আবার এমন মানুষ আমার ভাইজানেরা, আমিও মানুষ, আপনিও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কাফনের ভিতর থেকে আল্লাহর ওলি কথা না বলেছে, জোরে বলে। তাহলে মানুষ হলে আমিও মানুষ, আর ইমামে আযম হলো মানুষ, কিন্তু উনি মরণের পরে কথা বলেছে। আমরা বলতে পারবো? কেন পারবো না? কোন জায়গায় ঘাটতি? চার ইমামের এক ইমাম ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর এমনি মরণের পরে কথা বলে না। হুজুর যেই জায়গাটায় হুজুরের মাটি হবে, ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে ৭,০০০ রাকাত করেছে বলে। কত? ৭,০০০ নিজে সেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭,০০০ কোরআন শরীফ খতম করেছিলেন, জোরে বললেন না? তো ইনি মরণের পরে কথা বলবেন তো কে বলবে? আবুজার বলবে? সারাদিন একবার আল্লাহ আল্লাহ মুখ দিয়ে বেরোয়নি, তাই সে মরণের পরে কথা বলতে পারে? সারাদিন যার মুখে 18,000 কিস্তি থাকে, একবারও আল্লাহর নাম বলার সময় পেলুনি। কথা ঠিক না ভুল বলে? মুখটাই সব নাপাক করে ফেলেছে। নাউযুবিল্লাহ। নবী মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করা লাগে না। আল্লাহর ওলি হতে গেলে খাজা হুজুরের ঘরে আপনাকে বংশের মানুষ হওয়া লাগবে না। আল্লাহকে পেতে গেলে আপনাকে ছোট হুজুরের ছেলে হওয়া লাগবে না। আল্লাহকে পেতে গেলে আপনাকে সিদ্দিক বংশ আপনাকে পেতে হবে না। আল্লাহকে পেতে গেলে আপনাকে নামের আগে পীরজাদা লাগাতে হবে না। আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইবাদতই যথেষ্ট। যদি একটা ভ্যানওয়ালা আল্লাহর ইবাদত করে, সেও আল্লাহর ওলি হয়ে যাবে। চিল্লে বলে অত সহজ? এই ছেলেগুলো বদমাইশের কাজ দেখছি তো। উফ উফ। আর তোমরা মেয়েদের জায়গায় এই জায়গায় করবে, মেয়েদের জায়গায় মেয়েদের বাচ্চাগুলো আছে হই হই, একটু তফাৎ দেখো। এই দেখো দেখুন, মেয়েদের বাচ্চাগুলো চিল্লাচ্ছে। একটু আলাদা জায়গায় সাইডে করে মায়েদের সব বাচ্চা কাচ্চা আছে তো, আর বর্ষার সময় বলে এক জায়গায় করে ফেলেছে। নবী মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটা ভ্যানওয়ালা আল্লাহর ওলি হতে পারবে না, পারবে না বলে। তাহলে কিন্তু তার ভিতরে কি থাকতে হবে? ঈমান আমল থাকতে হবে, আল্লাহর ইবাদত থাকতে হবে, তবে সে আল্লাহর ওলি হবে। হিন্দু ঘরের ছেলে নাম হলো প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছে?
কেউ সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে গেছেন, ঘটে ঘটে করে লোক হাত তোলেন তো দেখি। একজন, দুজন, 3, 4, 5, 6, 7, 8, 9। ডালটা কেমন ঘুরে আছে কথা বলে, ডালটা এরকম খাড়া হয়ে আছে না শুয়ে পড়েছে? ঠিক আছে, খাড়া হয়ে আছে, কি দেখেছে হিন্দু হয়ে ছেলে প্রতাপ চন্দ্র সেন বাউনের ঘরের সন্তান। আল্লাহ জিনাকে এত বড় আমল হারিয়ে আল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। হিন্দু গণকে মুসলমান হলেন, মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন। আমার ভাইজানেরা, দাদা হুজুর কেবল 1 তারিখে আব্দুল মোমেনকে দাওয়াত করেছে। আব্দুল মোমেনকে খাবার লেগে দাওয়াত করেছে। আব্দুল মোমেন খানা খেতে বসেছে। মুজাদ্দিদুল জামান খানা নিয়ে এসে আব্দুল মোমেনের সামনে হাজির করেছে। বাবা আব্দুল মোমেন খাও বাবা, বাবা আব্দুল মোমেন খাও বাবা। আল্লাহর ওলি আব্দুল মোমেন হুজুর খাই না, চুপ করে বসে আছে। মুজাদ্দিদুল জামান বুঝতে পেরে গিয়েছে পীর যখন পীরের হুকুমকে মানছে না, মুজাদ্দিদুল জামান বেশি রিকোয়েস্ট আর করে না। সোজা বাড়ি চলে গিয়ে পীর মাকে গিয়ে বলছে, আব্দুল খায়ের মা, ও পীর মা, আমি আমার আব্দুল মোমেনের রান্না কে করেছে বলো। পীর মা বলে, কেন হাজী সাহেব? দাদা হুজুরকে হাজী সাহেব বলে ডাকতেন। হাজী সাহেব, আমি রান্না করেছি। বলে, না তোমার রান্না আব্দুল মোমেন খাবে না, এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো দ্বিতীয় ব্যক্তি আব্দুল মোমেনের রান্নায় হাত দিয়েছে। এই তোর বাড়ি বাড়ি কান ধরে তোমার মূল্য দেবো, ওইটুখানি ছেলে ফটো তুলছো আমার ওই পোস্টারের আড়াল থেকে। এই 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 কইছি, এই বাবু এদিকে তাকা, ভয়ে ভয়ে এই তুলিছিস, কেটে দিবি, তুলে থাকি। না না এই কইছি, কিছু মনে করিনি বাবু, আমি সব ফটো তুলতে দিই। যে তুলবে না তার গুনাহগারে, আমার মন আমাকে শুধু ফটো তুলছে। আর মোবাইল এত বাজে জিনিস, সব পুরাতন ওয়াজকে নিয়ে এদিক ওদিক করে কাটিং মাটিং করে নতুন পুরাতন সব ওয়াজগুলো পুরা শুরু এসে শুধু কাটিং করে, আর কাটিং করে সমাজে শুধু ফিতনা ছড়িয়ে দিচ্ছে। এরকম আছে না? এই তোমরা যেন কাটিং মাটিং করবে, আমার ওয়াজে আর কাটিং করতে মানা করে, সব এবারে মানা করে। এসব কাটিং করে করে না, এই 10 মিনিটের ওয়াজ, এই 2 ঘন্টার ওয়াজকে 4 মিনিট করে দেয়, 2 মিনিট করে দেয়। আম্পিয়ার একটা ছাগল, কথা বলি, এই আম্পিয়ার ছাগল মাঠে আছে, এই কথাটা বলেছে, আম্পিয়ার ছাগল মাঠে আছে। আর এমনি উদাহরণ মাঠে আছে বলে ওটা কেটে দিয়েছে, শুধু কি হলো একটু কথা বলা। আম্পিয়ার একটা ছাগল মাঠে আছে, আর মাঠে আছে কথাটা কেটে দিল, কি হবে? আম্পিয়ার একটা ছাগল, মানে কিরকম সব কারসাজি যদি করে ফেলে। আমি এটা কথাই, এটা উদাহরণ। আম্পিয়ার না ওই এটা কথাই বলে উদাহরণ। নবী মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মহিলারা, শফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানা খাই না। আল্লাহর ওলি শফি আব্দুল মোমেন চুপ করে আছে। মুজাদ্দিদুল জামান বাড়ি গিয়ে বলছে, বাবা আব্দুল মোমেন, বাবা মুজাদ্দিদুল জামান বাড়ি গিয়ে বলছে, ও সিরমা আমার আব্দুল মোমেন খানা খাইলে। কেউ রান্না করেছে? সিরমা বলে, না আমি রান্না করেছি। নিশ্চয়ই কেউ দ্বিতীয় ব্যক্তি হাত দিয়েছে। একটা মেয়ে বাড়িতে খাদেমা ছিল, কাজ করতো। সে এসে বললাম, বাজার পীর মায়ের রান্না, আমি একটুখানি কাঠ, শুধু একটা চুলাই কাঠ একটা ঢুকিয়ে দিয়েছি। দাদা হুজুর কেবলা বললেন, মা
সত্যি করে বলো তুমি পাক হালতে আছো না নাপাক হালতে আছো? মেয়েটা বলে আব্বা জান আমি আমার যে মাসের ব্যাপার হয় ওই অবস্থাতে আছি। অর্থাৎ মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই সময় মেয়েরা নামাজ কালাম পড়া চলে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুজাদ্দিদুল জামান শুধু আল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন জোরে বলে। আর জোরে বলে কি বুঝলে যে নাপাক অবস্থায় শুধু খাবারে একটা মেয়ে হাত দিয়েছে বলে আব্দুল মোমেন খাইনি খানা, জোরে বললেন না? মুজাদ্দিদুল জামান শুধু বললেন, আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন জোরে বললেন না? এমনি হয়েছে অনেকজন আবার ওলিদের ঘটনা বললে বলে এসব বেনিয়ে বেনিয়ে বলে তুমি কি জানবে ওলিদের সম্পর্কে? ইনারা এমনি হয়নি, টানা 25টা বছর ধরে ইবাদত করে তবে আব্দুল মোমেন হয়েছে জোরে বললেন না? আর একটু জোরে হবে না? তুমি আমি তো শুধু নাকে শস্য চলতে ঘুমোচ্ছি, তুমি আমি পাবো কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? ইনা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে পানি খেয়ে হালকা খেয়ে ফল মূল এই সব পাতা নদীর পানি এসব পানি খেয়ে আল্লাহর ইবাদত করেছে তবে বড় পীর সাহেব আল্লাহর ওলি হয়েছে জোরে বললেন না? আর তোমার আমার সামনেতে এত হাড় জড়ো হয়ে থাকে, শুধু ঠেসছি। বেবাড়িতে গিফট যদি নিয়ে যাই 200 টাকা, আবার চিন্তা করে আরে 200 টাকা নিয়ে যাচ্ছি উসুল করতে পারবো তো? একটু যদি সেদিনে গ্যাসটা সাই বলে আজকে গিফটটা আমার লস হয়ে গেল, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে যে টাকা দিলাম তোমাকে সে খেতে পারলো না। নবী আমার ভাইজানেরা কথায় আছে তোমরা খাও কম, কথা বলো কম আর ঘুমাও কম। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, বেশি ঘুমও ভালো নয়, বেশি খাওয়াও ভালো নয়, বেশি কথা বলাও ভালো নয়। নিজের কাজ করবেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তিনাদের জবানে সব সময় আল্লাহ 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 জিকির লেগে থাকতো। হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দুজন দুজনকে সালাম দিলেন। আল্লাহর ওলিরা ব্যাগ থেকে একটা কোলে একটা ব্যাগ থেকে একটা আটা বার করলেন, ব্যাগ থেকে আটা বার করে মুখের মধ্যে ফেলে দিয়ে পানি খেয়ে নিলেন। হযরতে হাসান বাসরি জিজ্ঞাসা করলেন, আপনি একটা আটা খেয়ে পানি কেন খেলেন? ওই আটাটা দিয়ে যদি রুটি বানিয়ে খেতেন কত না ভালো হতো। ওই সময় আল্লাহর ওলি বলে, ও হাসান বাসরি, একটা আটাকে রুটি বানাতে যতটা টাইম লেগে যাবে ওই সময়টাতে আমার আল্লাহ পাকের 100 তাসবিহ পড়া হয়ে যাবে জোরে বলে। আর জোরে বলা যাবে না। কি বুঝলেন? কি হচ্ছে রে? আমি সেই শেষে একদম কি বলবো বলো, এটা আবার কি ঠিক করলো? তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহর ওলিদের কাছে ফালতু সময় কিন্তু আমরা সারাদিন মাছানে বসে আড্ডা মারছি, সারাদিন মোবাইল দেখতে, সারাদিন আমরা ফোন দেখতে। একটু সুযোগ পেলি একটু সুযোগ পেলি, কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু সুযোগ পেলি আমরা ফোন দেখতে। আমরা ওলি হতে পারবো ভাই? বর্তমান জামানায় আমাদের যা মোবাইল হয়ে গেছে ওলি হওয়া খুব কঠিন ব্যাপার। আর এমন জিনিস করে দিয়েছে, ছাড়া আপনি আমি বাঁচতেও পারবো, বাঁচতে পারবো মানে চলতে পারবো দুনিয়ায়। এই আমার বাড়ি থেকে ডাক্তার শরীরটা খারাপ, ডাক্তারকে ফোন করলাম, এই ডাক্তারকে ফোন করে দিলাম,
ডাক্তার ঘরে গিয়ে দেখে এলো ওষুধ। আমি বললাম প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপে পাঠাও। আমার আব্বা জানের আজকে ওষুধ ছিল, ওষুধ কালকে পাঠিয়ে দিয়েছিল, দোকানদার বিল পেটিয়ে দিল, আমি আমার ফোন পেতে মারতে হবে। এমন করে দিয়েছে যে খারাপ জিনিস নয়, ভালো জিনিসও আছে। যদি হোয়াটসঅ্যাপ আর ফোন পে না থাকতো আমি ফোন ব্যবহার করতাম। এই দুটো খুব প্রয়োজন হয়ে গেছে, এমন হয়ে গেছে না মানে চলা মুশকিল হয়ে গেছে, বিরাট গালি। আমি দোয়া করবো না আজকে এই জায়গায় যেন পরিবেশটা আমার এ লাগছে, এইও মাঝে মাঝে ঘট 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 আল্লাহর নাম থাকে। আমার ভাইজানেরা, আমরা ওলি হব, 100 বার ওলি হতে চেষ্টা করতে হবে। কেননা আল্লাহকে রাজি না করে গেলে আমাদের দুনিয়ায় বেশি দিনের জন্য নয়, এসেছি একা, যাইও একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, আপনার আমার কেউ সঙ্গে যাবে না। কেউ যদি আমার আপনার সাথে যায়, আমাদের ঈমান আমলটাই সাথে যাবে। বলে বলে চিল্লে বলে। তাই আজকে এই গণপুকুরে গিয়ে বলবো, গণপুকুর থেকে ওয়াদা করো আমার মায়েরা, আমার মুরব্বীরা, আমার ভাইজানেরা, আমার সোনার ভাইয়েরা, আজ থেকে ওয়াদা করো আমি আল্লাহ রাসূলের কাছে এসে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যদি ফরজ নামাজটা পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর হালালকে হালাল বলে আর হারামকে হারাম বলে যদি আমি গণনা করি, তবে কি জান্নাতে যাওয়া যেতে পারে? আল্লাহ নবী বললেন হ্যাঁ যেতে পারে। বলে আর বেশি আমল নয়। একজন রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর হালালকে হালাল বলে যাই, হারামকে যদি হারাম বলে আমি যদি গণনা করি, তাহলে কি আমার জান্নাতে যাওয়া যাবে? রাসূল বললেন হ্যাঁ। জোরে বললেন না? আচ্ছা এই কাজগুলো আমরা পারবো? একটু কথা বলেন। আমরা বেশি নয় 5 ওয়াক্ত নামাজটা ধরেন না, 30 বছর ওয়াজ শুনছে, 40 বছর ওয়াজ শুনছে, আমি অমুক হুজুরকে ভালোবাসি, আমি তমুক মাওলানাকে ভালোবাসি, আমি ওই হুজুরের জন্য পাগল, আমি তমুক হুজুরের জন্য পাগল, আমি অমুক মাওলানার লেগে পাগল। নামাজটা পড়ো না ভাই। তুমি আল্লাহর পাগল হতে পারবে না, তুমি হুজুর মাওলানার পাগল হতে পারলে আল্লাহ হতে পারবে না। আল্লাহ আগে না হুজুর আগে? একটু কথা বলে না, তাহলে আল্লাহর পাগল হবে না। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাও, মনে 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 করো যেন তুমি আল্লাহকে দেখতে লেগেছো। বান্দা যদি এটাও তোমাদের মনে না হয়, তোমরা এটা মনে করো আল্লাহ যেন তোমাকে আমাকে দেখতে লেগেছে। বলে আর নামাজে যখন দাঁড়াবে এটা মনে করো যে আল্লাহকে যেন তুমি দেখছো। আর ওটা যদি তোমার আমার মনে না পড়ে, তাহলে এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছে। জোরে বললেন না? হ্যাঁ। আমার ভাইজানেরা, মক্কা শরীফে চলে যান, সেখানে নামাজের কত পাগল মানুষ গিয়ে দেখে এলাম। মদিনা শরীফে চলে যান, সেখানে নামাজের কত পাগল মানুষ পাগল দেখে এলাম। আমার ভাইজানেরা, আজ আমাদের দেশে ঘরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। নামাজ হচ্ছে মসজিদের সামনে পাশের মাঠে খেলা চলছে, নামাজ হচ্ছে আমাদের চায়ের দোকানে বসে আড্ডা মারছে। জিজ্ঞাসা করলেও বলে নামাজ পড়ে পড়বো। আচ্ছা ভাই, পড়ে 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 করতে করতে একদিন মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা হয়ে যাবে, আর পড়ে পড়া হবে না। এবারে চলো হিসাব দেওয়ার জায়গা। ও আমার ভাই
জানেরা, নামাজ যদি কেউ নিয়ে যদি ওই কবরে যদি চলে যায়, আল্লাহ নামাজের ওসিলায়, ঈমানের ওসিলায় আল্লাহ কবরটাকে আলোকিত করে দেবে, আর বলা যাবে না। ওই জন্য নামাজকে বলা হয়েছে নামাজ আখিরাতের সাথী, আর নামাজকে বলা হয়েছে কবরের বাতি। জোরে বলে, আর বলা যাবে না। 24 আসছে না 25 আজ কতই আসছে? আজকে 25 আসছে। আমার একটা দাওয়াত আছে, ডাইমন্ড হাটুয়া সরিষা হাট। একটা ছেলে ফোন করলো, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, বললাম আপনার ওয়াজ শুনে শুনে আমি নামাজি হয়ে গেছি। আল্লাহ সাক্ষী আছে, আমাকে ফোন করে বলল যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আর আপনার ওয়াজ শুনে শুনে আমি নামাজি হয়ে গেছি। আল্লাহ হিদায়াত করেছে, আমি হিদায়াতের মালিক নই। নদিয়া থেকে একটা লোক এলো, সেলুনের দোকানদার, সেলুন চুল কাটে। যারা চুল কাটে ভাই, তাদের পেশা শুধু চুল না দাড়ি কাটা। কেউ যদি সেলুনের দোকানদার দাড়ি কাটবানি বলে, তার সেলুন চলবে বর্তমানে? আল্লাহ সাক্ষী আছে। নদিয়ায় বাড়ি ছেলেটা আমাকে বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আর আপনার ওয়াজ শুনে শুনে আমি সেলুনের দোকানদার, আর আমার সেলুনের দোকানে দাড়ি কাটা কাজ করিনি। জোরে বললেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে হবে। তখন এইসব কথাগুলো শুনে আল্লাহ সাক্ষী আছে, আমার বুকটা এত বড়। আমাকে মোবাইলে ফটোটা তুলে দেখাচ্ছে, দোকানের ফটোটা, একদম লেখা আছে দাড়ি কাটা হয় না। বললেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে হবে ভাই। আমি কেউ নই ভাই, হিদায়াতের মালিক হলো আল্লাহ। আর যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চায়, আমার আল্লাহ পাক তাকে হিদায়াত করে। যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চাই না, আমার আল্লাহ পাক তাকে হিদায়াত করে না। হিদায়াত চাই আমার সোনার ভাই, সোনার চাঁদ আল্লাহ কাছে আমার ভাই। যুবক বয়সটাকে ফালতু জায়গায় দিও নি, যুবক বয়সটাকে আল্লাহর কাজে লাগিয়ে দাও। কদিনের দুনিয়া, এই তো কত যুবক মরে যাচ্ছে রাস্তাঘাটে। আল্লাহর কি হুকুম, কদিন মানবো? আমাদের ওই এলাকার ড্রাইভার এই কোচি আমাকে নামাজ পড়তে নিয়ে গেল। কোচি আমার জামাইবাবু ড্রাইভার ছিল। আরে ভাই তোমাদের এলাকায় বাড়ি? লোকটা আসাম, লোকটা আমাদের ঘরে ঘোরাই। আমার জামাইবাবু, ওটা আমার জামাইবাবু, আমার নিজের জামাইবাবু। ছোট হুজুর কেবলা উনি মেজ মেয়েকে বিয়ে করেছিলেন। আমার জামাইবাবু ইন্তেকাল হয়ে গেছে, তিনার গাড়ি চালাতো। তিনা আমাকে বললো হুজুর এই ব্যাপার, বেশি বয়স নয়, ইয়াং, কত আর বয়স, তার চেয়েও কত ইয়াং ছেলে মারা যায়। খোদার দিকে চেয়ে বলেন, আমরা যে এখানে যে কজন বসে আছি, আমাদের প্রত্যেকটা বয়সী লোক মরেছে না মরে? একটু কথা বলেন, বলেন আল্লাহর দিকে চেয়ে কে কদিন হায়াত দিয়ে এসেছে আল্লাহই জানে। আমিও কোনদিন চলে যাব, কদিন বাঁচবো আল্লাহই ভালো জানে। আপনিও কোনদিন চলে যাবেন, কদিন বাঁচবেন আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ, মরবো তো মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ, মরণের ভয় করিনি সত্যিকারের কথা। আরো বেশি ভয় লাগে কি জানেন? যাওয়ার মতো তো আমল করতে পারি। কথা আমার বুঝতে পারলেন? মরণের কোনো ভয় নেই, কিন্তু যে যাওয়ার মতো তো কিছু করতে পারিনি। হ্যাঁ, যদি কিছু করতো তাহলে বলতো যে হ্যাঁ ঠিক আছে চল। জীবনটাই তো শুধু গুনায় কেটে গেল। একবার আল্লাহকে ডাকার সময় হল, আমায় তাই ভাইদের ঘরে বলবো, মায়েদের ঘরে বলবো, মায়েরা, আমার ভাইরা, সোনার ভাইরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ এমন একটা জিনিস, তোমাকে দুনিয়ার যত খারাপি থেকে নামাজ তোমাকে দূরে সরিয়ে দেবে। জোরে বললেন না?
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আমার সোনার ভাইদের আমার মায়েদের বলে যাব নামাজ পড়ে আল্লাহ আমাদের কবুল করেন। আসেন সবাই একটু নবীকে একটু সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সুলতানে মদিনা মহাবতে ওহি ও সকিনা নূর সে মামু और सीना मिस्क से बेहतर आपसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम तलाल बदरो अलाइना मिन सनियातिल बिदाई वजबा शुक्रू अलाइना मदा लिल्लाह आहिदाई या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह। সকলে বসে এই তো চিরা মাথায় পড়ো চিরা মাথায় হ্যাঁ গানেরাই ও সবাই ভেতর ঢুকে বলো দোয়া হবে তাবারুক হবে সব ভাইকে ভেতর মনে করবে সবাই ঢুকে বলো আরে মোবাইলে তোমাদের মাধ্যমে আমি কথা বলি এই মোবাইলে সব কাটিং মাটিং করে এসব ফিতনা ছড়া আমার এই ইদানিং দেখছি দু একদিন ধরে আমার একটা ইদানিং বহুত পুরাতন ওয়াজ সেটাকে নিয়ে সব কিছু বদমাইশ ছেড়ে খবরদার সব দেবে না। আমি যে জিনিসটা উল্লেখ করে নিয়েছি সেই জিনিসটাকে নিয়ে ছড়াও তোমরা তোমাদেরই গুনাহ হবে, কথা ঠিক না ভুল? আর ফিতনা জিনিসটা ভালো নয়, আমি ফিতনায় থাকতে চাই না। আমি সেই জন্য আজ থেকে বহুদিন আগে আমার উইথড্র করে নিয়েছি। আর কিছু বদমাইশ ছেলে আছে তারা ওইগুলোকে নিয়ে আবার এটা কি ঠিক কি বলে হ্যাঁ খবরদার ওসব আমার ওয়াজ যেন নিয়ে তোরা কেউ যেন যারা কাটিং করে পুরো ওয়াজ নিয়ে ছড়াচ্ছ তোমরা যদি দাও তোমরা কিন্তু হিসাব দেবে আমি বলে দিলাম। আমি যে জিনিসটা আমি বলে আমি উইথড্র করে নিয়েছি, যার জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, আবার সেই সব অজগর দিবার দরকার কি আছে? ফিতনা সৃষ্টি করা কথা ফিতনা সৃষ্টি করা ভালো, তাহলে গুনাহ হবে। খবরদার সব করবে তোমরা এগুলো ছড়িয়ে খামা খাই বলে দেবে, বুঝলে? ইদানিং এই 2-3 দিন ধরে দেখছি মোবাইলে এই কিছু বদমাইশ লোক আছে, এদের কাজ শুধু ওই লিয়ে পড়ে এদের কাজকর্ম নেই নাকি আল্লাহই যায়। আল্লাহ হিদায়াত করে, আমাকে প্রথম করেন তারপরে সবাইকে করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ করে সোনার সব খবর আমার ভাই সোনার চাচা মায়েরা নামাজ পড়বে, মায়েরা সংসার আল্লাহ বরকত দেবে যদি স্বামী স্ত্রী নামাজি হয়, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ
বাড়িতে মেয়েরা যদি নামাজ না পড়ে আর স্বামী যদি নামাজি হয় কেমন লাগে না? নামাজি মানুষটাও তো বেনামাজির হাতে খাবে, তাকেও তো একটা নামাজি তার স্ত্রীকেও হতে হবে, ঠিক না? হুজুরে বলে সেই জন্য স্বামী স্ত্রী দুজনই নামাজি হও, বলেন ইনশাআল্লাহ। আমি যে আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, আপনারা কি আমার কথায় কেউ কষ্ট পেলেন? একটু কথা বলেন, খবরদার আমার কথাই যেন কেউ কষ্ট পাবে। আর যদি পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন আপনারা। হায়াত মওতের কথা বলা যায় না ভাই, কে কবে মরবে না মরবে, ব্যথা নিয়ে মরলে গন্ডগোল। ওই জন্য বলছি যদি পেয়ে থাকো আল্লাহর রাস্তায় মাফ করে দেবে, আর আমি যদি পেয়ে থাকি আমিও মাফ করে দিলাম। কি কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ আর যতটুকু বলেছি আল্লাহর রহমত, আমি ব্যথা দিবার মতো কথা কিছু বলেছি? আমি আপনাদের নামাজ রোজার কথা বলেছি। এ কথা যদি বলে ব্যথা হয় তাহলে এটা আল্লাহ করতে বলেছে, কথা ঠিক না হুজুরে বলে? নামাজ পড়ার হুকুম কার? চিল্লে বলে। তাহলে এ কথা আমার ব্যথা লাগলে তাহলে আল্লাহর কথাই ব্যথা লাগবে। নাউজুবিল্লাহ। ওয়া আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। 82 বার কোরআন শরীফে বলেছে, জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমরা একবারও শুনি। আল্লাহ এই ধক 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 আওয়াজটা কেন এরকম হলো? আর কি ধক 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 আওয়াজ, হালকা হালকা ভোল্টেজের প্রবলেম হচ্ছে। অনেকদিন পড়েছিল বলে, আর এখন জলসা হচ্ছে অনেকদিন পড়ে। হ্যাঁ সত্যি মানুষ গাড়ি অনেকদিন করে বসে থাকলে বার করলে চলতে গন্ডগোল হবে। এই আমি এসেছি, আপনারা খুশি নয়? একটু কথা বলে। এই সত্যিকারে খুশি হয়েছে? কারা খুশি হয়েছে হাত তোলে? মাশাআল্লাহ। নারী দেখবে কল্পনা বেশি। আর তাকবীর দেবো, আওয়াজ হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই যে জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না? খবরদার জলসা বন্ধ করবেন, জলসা যেন বন্ধ না হয়, খেয়াল রাখবেন। নবী দিবস বন্ধ করবেন না, খেয়াল রাখবেন। আচ্ছা এই জলসাটা হতে গেলে ফ্রি পয়সায় হবে না অর্থ লাগবে? মাদ্রাসা চালাতে গেলে ফ্রি পয়সায় হবে না অর্থ লাগবে? মসজিদ চালাতে গেলে ফ্রি পয়সায় হবে না অর্থ লাগবে? আরে সেই অর্থ দেবে কারা? আল্লাহর বান্দা বান্দারা দেবে, বলেন ইনশাআল্লাহ। কে আছে আল্লাহর বান্দা? প্রথমে একজন হাত তোলে, 2000 টাকা এক বছর পরে করে দেবেন। আমি তার নাম ধরে দোয়া চাই। আমার এই হাত আল্লাহর কাবায় দুবার গিয়ে লাগিয়েছি। কে আছে যে হুজুর আমি দেবো 2000 টাকা? কেউ নেই, একজন 2000 টাকা দেবে। আল্লাহর কেউ বান্দা নেই 2000 টাকা দেবে? কেউ নেই 2000 টাকা দেনেওয়ালা। একটা আল্লাহর বান্দা হবে 2000 টাকা যে হুজুর আমি দেবো। একজন হাত তোলে যে হুজুর আমি 2000 টাকা এক বছর পরে দেব। কে কে আছে হাত তোলে? ফার্স্টে কে দেবে? আল্লাহর বান্দা নাম লিখা। এই কি হলো? বলে প্রথমে 2000 টাকা কে দেবে? একটু হাত তোলে। কত টাকা কত দিকে যাচ্ছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য 2000 টাকা কে দেবেন? বলে যে হুজুর আমি দেব। দানের মাল করতে না, একের বোঝা 10 লাঠি। 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতে ঠিকানা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ নেই 2000 টাকা কে দেবেন? একজন হাত তোলে হুজুর আমি দেব। আল্লাহর একটা বান্দা হবে। যদি মনে করে হুজুর ওটা আমাদের জলসা নয়, ও মেয়েদের ছেলে মেয়ে সবাই মিলে আল্লাহ তাআলা তো করে। মায়েরাও তো দেয়, যেমন আপনারাও তো দেন। বলে উফ খুশি এখন বলবো এই নগদ 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 2000 টাকা কেউ হবে কি না? শাশুড়ি মারা গেছে,
কি নাম তোমার নাম আল্লাহুম্মা আমিন। আমার শরীফুল্লাহ শরীফ থাকতে পারি না, আমার সোনার ভাই, আমার সোনার ভাই আল্লাহ নিজের শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ তিনি আজকে দুনিয়ায় নাই, শাশুড়ি মায়ের সবরেশানির জন্য 2000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার শাশুড়ি মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার শাশুড়ি মায়ের কবরটাকে জান্নাতে ফুলের বাগান করে দিন। আমিন, সকলে বলুন আমিন। আর একজন কেউ আছে 2000। শোনে কত টাকা কত দিকে যাচ্ছে। জলসা আমারও নাম নয়, জলসা যে সব জলসা আল্লাহ আল্লাহ রাসূলের জলসা সেগুলি সব আমাদের, কথা ঠিক না ভুল বলে। আর একজন কেউ নেই 2000 দেবে। 1 বছর পরে মা চলে গেল, আজ জীবনে মা বলে দেখা যাবে না। আল্লাহ মা বলে আজকে আর জীবনে তুমি ডাকতে পাবে। বাপ চলে গেল, আর জীবনে বাপ বলে ডাকতে পাবে। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাজারে ঘুমিয়ে আছে। আর সন্তানদের মুখে দিকে চেয়ে আছে, আল্লাহ আমার দুনিয়ায় ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, নাতি পোতাদের রেখে আসলাম। কে আল্লাহর বান্দা আছে সেই জন্মদুঃখিনী মায়ের কথা কি আব্বার কথা মনে করে কোন সন্তান নেই যে 2000 টাকা হুজুর আমি আমার আব্বা কিংবা মায়ের নামে দেবো? কেউ আছে? কেউ আছে? একটা কোন সন্তান নেই যে হুজুর আমার আব্বা মরে গেছে দোয়া করে তার নামে 2000 টাকা দেবো? কি আমার মা মরে গেছে দোয়া করেন তার নামে 2000 টাকা? কত টাকা কত দিকে যাচ্ছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেবেন, দান বেকার যাবে না। কেউ নেই, এতগুলি মানুষ বসেছেন, 2000 টাকা আর একজন হবে না? একটু হাত তোলে কষ্ট করে। দেনেওয়ালা কে? কোথাও বলে দেনেওয়ালা কে? এর আগে যে আওয়াজ হচ্ছে, এখন আর আওয়াজ হয় না। বলে টাকা চাইলে সব এমনি চিল্লাচ্ছে, যেই টাকা চাইছে আর দেনেওয়ালা কে আল্লাহ বলতে ভয় লাগে। তুমি টাকা দিয়ে বলে ফেললে কি দেবো? আল্লাহ 4-5 সপ্তাহ আগে জলসায় গিয়েছিলাম বাঁকুড়ায়, 6.5 লক্ষ টাকা খরচা করেছি জলসায়। কত? একটু কথা বলো। আমার আব্বা জান একটা জলসা করলো কদিন আগে বাঁকুড়ায়, 12 লক্ষ টাকা খরচা করেছে। কত টাকা? 12 লক্ষ টাকা। আর আমি বললো 6.5 লক্ষ টাকা খরচা। এদিকে একটা জলসা করি নির্দেশখালী খানকা কমিটিকে জিজ্ঞাসা করলাম কত টাকা খরচা? বললো 5 লক্ষ টাকা খরচা। যদি বলে পয়সা আছে, না পয়সা নয়, দিল আছে। কথা ঠিক না হইলে পয়সা থাকলে হয়নি, তার সাথে অন্তর থাকাও দরকার। বলে কেউ নেই আল্লাহর বান্দা, 2000 টাকা আর একজন হবে না? কালকে জলসায় গেলাম এতে, জায়গাটার নাম চোরা ডাকাতিয়া, বাসন্তী থানা। সব কিছু উঠে গেল, টাকাও দিল, চাল ফাল সব আলু। বলে মায়েরা যদি দিতে চান একটা মেয়েদের ঘরে খাতা দিয়ে দেন, মেয়েরা মেয়েদেরটা লিখে নেবে। যে মেয়েটা লেখাপড়া জানে ওই মেয়েটাকে খাতা দিয়ে দাও। মায়েরা যদি লিখাতে চান লিখিয়ে দেবে। 1000 টাকা দেবেন, 1000 টাকা যদি মনে হয় যদি কমিয়ে দেন 1000 করে কে দেবেন? বল 1000 করে কে দেবেন? হাত তুলে। আল্লাহর কে বান্দা আছে যে হুজুর আমি 1000 টাকা দেব সামনে বছর এই জলসা? এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? একটু কথা বলে। সব তোমাদের বইয়েরা দান দেয় বলে তোমরা দেবে না? এসব লোক মনে করে হুজুর আমাদের বইয়েরা দেয় কেন? এই জলসাটা মেয়েরা চালায়, এই জলসাটা মেয়েরা কালেকশন করে ছেলেদের হাতে দেয়। মেয়েরা কাদের থেকে নেয়?
হুজুর আমাদের থেকে তো তারা লাই আর আমরা কেন দেবো? এই নিয়ত করেছিল নাকি আল্লাহ জানে। হুজুর আমাদের বইয়েরা তো দেয়, আমরা কেন দেবো? বলে 1000 করে কে দেবেন হাত তোলে, হুজুর আমি 1000 টাকা দেবো। দানের মাল করতে না কে বোঝা দশে নাকি 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতে ঠিকানা করে দেবে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আমিন। আল্লাহ একবার নাম বলে, নাম বলতে অনিচ্ছুক 1000 টাকা দেবে। আল্লাহ তার দান কবুল করুন। তারপরে অনেক আশা করে দিন আল্লাহ তার হালাল রুজগারে বরকত দিন। আল্লাহ তাকে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ একবার সুযোগ করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? আচ্ছা 1000 টাকা কি মূল্য আছে সমাজে? একটু কথা বলেন, কিছু মূল্য আছে? কিছু দাম নেই ভাই। হ্যাঁ বলে কেউ নেই। আল্লাহর বান্দা 1000 করে কে দেবেন হাত তোলে। সময় নষ্ট করেন, আমি তো কালেকশন করতে চাই না। সময় নষ্ট হয়, বাবারে মারে খালুরে নানারে অনেক টাইম নষ্ট হয়ে যায়। ভাইজানকে বলছিলাম যে ইউনুস মওলানাকে বলতে পারতেন যে তুলে নিতে, উনি তুলে বললো হুজুর উনি তুলবেন বলে আমাকে দিয়েছে। বলে 1000 করে কে দেবেন বলে, এত বলতে হবে তাড়াতাড়ি করে বলেন কে দেবেন। আল্লাহর কে বান্দা আছে ঘটক মধ্যপাড়াতে 1000 টাকায় 1 বিঘে জায়গা হয়ে যায় তো নাকি? কথা এলাকায় 1000 টাকায় 1 বিঘে জায়গা হয় হয় না? যেভাবে আপনারা তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে আমি 1 বিঘে জমির দাম চাইছি। কথা বুঝতে পারলেন না? মেন সমস্যা কোন জায়গায় বুঝতে পেরেছি? আপনারা মেয়েরা দাম দেয় তো ওই জায়গায় ছেলেরা কি করছে? কই সে আমি বলি আমি কই বলে কে আছে? 1000 করে কে দেবেন বলে হাত তোলে, তাড়াতাড়ি বলে। আল্লাহর কে বান্দা আছে। আল্লাহ নবী সাহাবীরা দানের জন্য কম্পিটিশন করতে, দানের জন্য তারা আল্লাহ নবীর সামনে সব আমল হাজির করতে। আমার ভাইজানেরা আল্লাহ নবী একটা দিকে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলেন, ও আবু বকর, বাবা আবু বকর, আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর তোমার ঘরে তোমার বড় বাপ আছে আবু কুহাফা, তোমার মেয়ে আসমা রয়েছে, তোমার বিবি বাল বাচ্চা রয়েছে, তাদের লেগে কি কিছু রেখে আসো না? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তাদের লেগে আর কিছু রেখে আসে না আমার বাড়িতে, আল্লাহর রাসূলকে রেখে চলে এসেছে বলে সাইবুদ্দিন ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। মনের আশা সারা করে দিন, হালাল দিতে বরকত দিন, সকলে বলুন আর আমিন। নারে তাকবীর, জোরে দাও না নারে তাকবীর। কে দেবেন বলেন তাড়াতাড়ি। আল্লাহর আর কে বান্দা? এই মেন ব্যাপার কি আমি পড়িয়ে দিয়েছি তো সব মনে করছি বিরিয়ানি খাওয়া এখানে শুরু হয়ে খিচুড়ি খাওয়া, ওই জন্য সব হয়ে হুজুর যে কত চালাক জানে, ওদের কাছে এত সহজে খিচুড়ি খাওয়াবো, ওদের কাছে বসিয়ে রাখবে। কি বলছো? এনার এই ভাইরা ভাই মায়ের সবরে সদি দুই 1000 টাকা দেবে। ও
অন্য গ্রামে বাড়ি, তথাপি আল্লাহ মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আমার ওই ভাইয়ের মা আজ জীবনে মা বলে ডাকতে পাবে না। আল্লাহ যদি ওনার আম্মা জানে কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মার কবর থেকে নূর আলা নূর করে দিন। না সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কেউ আছে আর 1000 বলে তাড়াতাড়ি করে 1000 টাকা আর কেউ দেবে বলেন তাড়াতাড়ি কে কে দেবেন তাড়াতাড়ি হাত তোলেন আমি এবারে দোয়া করব তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা আর কেউ দেবে আল্লাহর বান্দা আর কেউ নেই 1000 টাকা তাড়াতাড়ি করে বলেন কত টাকা কত দিকে চলে যাচ্ছে কত টাকা কত দিকে নষ্ট হচ্ছে আল্লাহ রাসূলের জন্য দেবেন আপনার বেকার যাবে না আল্লাহ রাসূলের দেশে যাবে ইনশাআল্লাহ আমি দোয়া করব মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই আমি দোয়া করি আল্লাহ নিয়ে যাবে কেউ নেই হুজুর আমি হজে যাব দোয়া করেন আল্লাহ যেন আমাকে হজে নিয়ে যাওয়া আমি 1000 টাকা নিয়ত করে দেব আমি দোয়া করব এত লোক আমি গুনাহগার কিন্তু এখানে এত মানুষ হাত তুলবেন নেককার নিশ্চয়ই কেউ আছে বলে কে কে তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা কে কে দেবে তাড়াতাড়ি হাত তোলেন যে হুজুর আমি আল্লাহ বরকত দেন আল্লাহর উজির আল্লাহ উন্নতি দেন হ্যাঁ কত টাকা কত দিকে যাচ্ছে তাড়াতাড়ি করে বলবো সময় নষ্ট করো কি হয়েছে কি বলছেন কি না দাউদ আলী ভাষায় 500 টাকা দেবে আল্লাহ কবুল করুন মনের নেক আশা পুরা করে দিন আল্লাহ আপনার তাদের দাদি নানি যারা কবরে চলে গিয়েছে যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দিন বলুন সকলে বলুন আমিন নারে তাকবীর নারে তাকবীর জোরে দেন না নারে তাকবীর আওয়াজও বেরোচ্ছে চিন্তা করছে আওয়াজ দিলে যদি পয়সা দিতে হয় আওয়াজ দিলে পয়সা লাগবে নাকি জোরে দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর বলে কে আছে 500 1000 কে কে দেবেন বলেন যে হুজুর এই 500 টাকা দেবো কি 1000 টাকা দেবো কে কি বলে তাড়াতাড়ি করে আমি দোয়া করব 500 টাকা 1000 টাকা যার যেমন ইচ্ছা তাড়াতাড়ি বলে যে হুজুর আমি আল্লাহ কত টাকা কত দিকে যাচ্ছে কত পয়সা কত দিকে চলে যাচ্ছে আল্লাহ রাসূলের জন্য দেবে তাড়াতাড়ি কি হয়েছে আল্লাহুম্মা আল্লাহ মায়েরা শাসন করেছে যে তাদেরকে মায়েরা শাসন করেছে আল্লাহ মায়েদের দান কবুল করুন আল্লাহ মায়েদের মনের নেক আশা পুরা করে দিন সকলে বলুন আমিন এই ক্যানিং এ দিয়ে ফটোটা ওর কাছে সেই জলসায় আমার মারাত্মক বেরেন করে জানেন আমার এত এত স্মরণশক্তি মানে আমার মা পর্যন্ত আমি শুধু যেই জানি এত কথা বলি তুমি দিয়ে চলে তাহলে উঠে গেল বুঝতে পারো নি ভাই মসজিদের উপরে না ওখানে তুমি আকাশে তুই পেলে তবু পেলে ওখানে দিয়েছে কি বল ছেলে দেখেছে এই সব ছেলে